কক্সবাজারের উখিয়ায় ছেলেকে রক্ষা করতে গিয়ে হামলাকারীদের মারধরে মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। স্বজনরা জানান, কয়েকদিন আগে উখিয়ার টাইপালং মাদ্রাসার দেয়ালে জয় বাংলা লেখা নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হয়। এই ঘটনায় স্থানীয় বিএনপি নেতারা থানায় অভিযোগ দেন। পরে শনিবার রাতে ছাত্রদল নেতা জিসানের একটি ফেসবুক পোস্টে রিয়াক্ট দেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সমর্থক ইউনুস। এ ঘটনার পর বিএনপি ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী ইউনুসকে মারধর করেন। এ সময় তাকে রক্ষার চেষ্টা করলে মারধরের শিকার হন ইউনুসের বন্ধু এনজিও কর্মী SM ইমরান। স্বজনদের অভিযোগ, খবর পেয়ে ইমরানের মা সৈয়দা খাতুন ঘটনাস্থলে গেলে হামলার শিকার হন তিনিও। উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সৈয়দাকে মৃত ঘোষণা করেন। পরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সমর্থক ইউনুসকে হেফাজতে নেয় পুলিশ। এদিকে অভিযুক্ত উপজেলা বিএনপির সদস্য মিজানুর রহমান শিকদার, জিসান সহ কয়েকজন গতরাতেই সংবাদ সম্মেলনে দাবি করেন এই ঘটনার সাথে তারা সম্পৃক্ত নন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ। ইউনুসকে মারধর করছে, আমাকেও মারধর করছে, ধাক্কা দেখে দিয়েছে। এক পর্যায়ে আমার মাকে কিনকিনি মেরে আমার মাকে ফেলে দিছে। আমি হাসপাতালে নিয়ে আসি, হাসপাতালে কর্তৃপক্ষ মৃত ঘোষণা করে। একটা কল আসলো, এখানে নাকি আমার খালাকে অতর্কিত হামলা করে সন্ত্রাস শিখাই দেয়, ওনাকে কি করছে, মেরে ফেলছে। স্বাভাবিক মৃত্যু দিয়ে যদি আপনি মামলা করেন, তাহলে তো প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, হাজার হাজার মামলা করা যাবে। আমি তীব্র নিন্দা জানাচ্ছি আমার দলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে। এটা মিথ্যার দিকে যায়েন না। লোকজন পুলিশের কাছে ওই যে ইউনুস নামে একটা লোকের শপথ করে দিই, তো হসপিটাল নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে ওখানে নাকি এক ভদ্র মহিলাকে নিয়ে গেছে কিছুক্ষণ আগে, ওই হসপিটালে চিকিৎসার লোক মারা গেছে। ওখানে গিয়ে জানতে পারল, পরে এখন শুনতেছি ওখানে মারামারি হয়েছে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এহসান আল কুতুবি। এহসান, এই ঘটনার মামলা নিয়ে কি হয়েছে ঠিক, এবং মামলা হয়েছে কি না আদৌ, আর পুলিশ ঠিক কি বলছে একটু জানাবেন। যদি এখনো পর্যন্ত মামলা হয়নি, একটু আগেই মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গ থেকে উখিয়ার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। আর যে গতকালকের যে ঘটনা, সেই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ গতকাল যেটা বলেছিল যে মৃত্যুর সাথে ঘটনার আটকের সাথে কোনো সম্পর্ক নাই। অর্থাৎ ছাত্রলীগের যে কর্মীকে আটক করা হয়েছে তার সাথে এক সপ্তাহ আগে থেকেই স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে আগে থেকেই একটা ঝামেলা হয়। ঝামেলাটা হচ্ছে জয় বাংলা স্লোগান লেখাকে নিয়ে, চিকামারাকে নিয়ে। সেটি গতকালকে ছাত্রদল নেতা জিসানের একটা ফেসবুক পোস্টে হাহারিয়ে দেওয়াকে কেন্দ্র করে তাকে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা, ছাত্রলীগের যে কর্মী ইউনুস, তাকে আটক বলতে আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশে খবর দিলে পুলিশ বলছে তারা খবর পাওয়ার পরপরই তাকে সেখান থেকে তাকে নিয়ে আসে, থানায় নিয়ে আসে। এবং মৃত্যুর যে ঘটনা, পুলিশ দাবি করছে হাসপাতালে আসার পর তারা মৃত্যুর খবরটি পেয়েছেন। আর বিএনপি নেতারাও বলছেন যে এই ঘটনার সাথে যে ইমরানের মা মারা গেছে, ইমরানের সাথে কোনো সম্পৃক্ততা নেই। জ্যোতি, ধন্যবাদ আপনাকে এহসানুল।